চিকেন রান্না হোক মাটন রান্না হোক আলু তো থাকবেই, সবাই জানো। এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের 2টো আলু, আর এখানে চিকেনটা যেহেতু অল্প তাই 5টা পেঁয়াজ ছোটো ছোটো সাইজের, এক কোয়া রসুন মানে গোটা ইয়েটা রসুনে, আর একটুখানি আদা, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো দেখে নাও, আর একটা ছোট্ট টমেটো। তো এই রান্নাটা হবে পুরো বাটা মশলার উপরে, মানে কোনো কিছু গুঁড়ো মশলা ইউজ হবে না, একমাত্র লঙ্কা গুঁড়োটা ছাড়া। তাও লঙ্কা আমি কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কার দিয়ে রান্না করবো, শুকনো লঙ্কা ইউজ হবে না এখানে। তো চলো দেখে নেওয়া যাক। মাংস রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে করে নিয়েছি। আমি পেঁয়াজটাকে প্রথমে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি আদা রসুন আর লঙ্কাটা। এখানে নিয়েছি জিরে বাটা, এখানে ধনে গুঁড়ো। এরপরে আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মাংস ঝোলের আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো যেহেতু চিকেন রান্না বেশি সময় লাগে না, তো তোমরা একটা সিটি দিয়ে আলুগুলো হালকা সেদ্ধ করে নিয়ে ভেজে নিতে পারো, মানে যেটা আমি করি আর কি। সব আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, অল্প তেল দিয়েছি। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব, আর একটুখানি তেল লাগবে মনে হচ্ছে অল্প, যেহেতু আলুগুলো ভাজার সময় তেলটা টেনে নিয়েছে, আর একটু তেল আমি দেব। এই যে তেলটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি দেবো একটা তেজপাতা, আর দেবো কুচি করে পেঁয়াজ। যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো, তো সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা করে নেব। তোমরাও এইভাবে মাংস বাড়িতে ট্রাই করো চিকেন। কালারের জন্য সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আচ্ছা, পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। তেলের মধ্যে আমি এই চিকেনটা আগে একটুখানি সামান্য লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর লেবুর রস দুটো মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম। তেলের মধ্যে দিয়েছি, হালকা নাড়লাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন দিলাম অল্প, বাকিটা কষানোর সময় দেবো। বাস, এবার নুনটা দিলাম, একটু হালকা নেড়ে নিয়ে আমরা মাংসটা আগে প্রথমে, তারপরে নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আমি আঁচটা সিমে করে ঢাকা দিয়ে দেবো। আঁচটা সিমে করে দিলাম, এরপর আমি ঢাকাটা দিয়ে দেবো। দেখবে কিছুক্ষণ পরে কত জল বেরিয়ে এসছে। 2 মিনিট হয়েছে, এবার আমি ঢাকাটা খুলে নেব, দেখবো। দেখো জল বেরিয়ে গেছে, এতে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, এতেই মাংসটা আমি কষে নেব। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো, ফ্লেমটা বাড়ালাম। একটু দিয়েছিলাম মশলাগুলো, এটা ধনে বাটা দিয়ে দিলাম, জিরে বাটা, মশলা বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দেবো, নিয়ে কষতে থাকবো। নুনটা দিয়ে এবার আমি কষতে থাকবো এটা। দেখো এক্সট্রা আর কোনো জল লাগবে না, ওতেই কষানো হয়ে যাবে। বেশ, এটা কষানো হোক, ততক্ষণ আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি।
মাংসটার মধ্যে মশলাটা মিক্স করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। তখন ঢাকা দেওয়ার পরে এবার ঢাকাটা আমি খুলবো। দেখো আরও অনেক পরিমাণে জলটা বেরিয়ে গেছে। এই জলটা যতক্ষণ না মানে পুরো শুষে নিয়ে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ জানতে হবে এটা কষা হয়নি। ওকে, যেটা যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি ভাজা আলুগুলো অ্যাড করবো। থাকবো কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখবো জলটা হালকা শুকিয়ে এসছে তখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, যাতে মশলাটা এর মধ্যেও ঢোকে। তো আমি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আগে আলুগুলো। আমার ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিন আরও ভালো ভালো রান্না নিয়ে তোমাদের কাছে আসতে পারি। আর বাটা মশলা দিয়ে রান্না করলে তো অরিজিনালটা বজায় থাকে, তো রান্নাটা আশা করি ভালোই হয়। তো চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার, এখনও পর্যন্ত শিলেই সব কিছু করার চেষ্টা করি। আর যখন দেখি যে একবারই শিলে সম্ভব হচ্ছে না তখনই একমাত্র মিক্সি ইউজ করি। আমার বর বা ছেলে ওরা কি বলবো, তো যেরকমই রান্না করি না কেন খায়, বাট রান্নাটা মনে হয় ভালোই হয়, জানি না, না হলে কি আর খেতো। তো যাই হোক, এই রান্নাটাও আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো অ্যান্ড আমাকে বলো যে কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে তো অবশ্যই বলবে, এবং খারাপ লাগলে সেটাও বলো যে না খেতে খারাপ হয়েছিল, তবেই তো শিখতে পারবো, তাহলে বলবো যে ভালো হয়নি। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একটা করো। আর তোমরা পাশে না থাকলে আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়, তো তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে বুঝছো, মানে মাংসটা আমার কষানো প্রায় রেডি। এবার আমি আঁচটা সিমে করে দেব, কমিয়ে দিলাম। দেখো, তো তোমাদের কাছে কে কীরকমভাবে চিকেন রান্না করতে পারো বা করো সেটা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট করে জানিও। তো এর মধ্যে আরেকটুখানি জল আমি দেবো। তো তোমরা এইভাবে যদি এরকম করে খেতে চাও তাহলে রুটির সঙ্গে ট্রাই করতে পারো। আর কেউ যদি মনে করে যে না এরকমভাবে বানিয়ে আমি একটুখানি ঝোল বা গ্রেভি করে খাবো তাহলে ভাতের সঙ্গেও খেও। তো আশা করছি খুবই ভালো লাগবে। আমায় কিন্তু বলবে কেমন লাগলো। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এটা কিন্তু গরম জল, হ্যাঁ, জলটা আগে থেকেই ইয়ে করে নিয়েছিলাম। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করবে যে আমি কিন্তু এর মধ্যে মিট মশলা বা চিকেন কারি মশলা বা কোনো কিছু আমি কিন্তু ইউজ করিনি। এরপর এটা ফুটতে থাকবে, একটু ফুটবে। আমি এর মধ্যে নুনটা দেখে নেব, নুন কতটা লাগবে। আগেই যেহেতু নুন কষানোর সময় দেওয়া ছিল, আবার চিকেনটা যখন তেলের উপর দিয়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটুখানি বুঝেই দিও। বাস হতে থাকুক। মাংস রান্না পুরো রেডি। তো কে কে খাবে চলে এসো। আর আমার রেসিপি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানিও যে রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে কেমন হয়েছিল। ঠিক আছে, তো গ্যাসটা অফ করলাম। টাটা।